ইন্ডিয়াতে কোনো এরকম প্রথম গল্প হয়েছে যে নিজের বউকে মেয়ের মা বলে ডাকে। ওগো শুনচোর পরে নতুন মেয়ের মা, আশীর্বাদ, মেয়ের খুব বড় আশীর্বাদ। অনেক আশীর্বাদ। দ্বিতীয়বার নতুন করে জীবন শুরু করে না, তাদের জীবনে অনেক স্ট্রাগল থাকে। তাদের কাছে একে তো পাস্ট লাইফের একটা ব্যাগেজ থাকে, পাস্ট রিলেশনশিপে। বাণীর চরিত্র করতে গিয়ে আমি যেটা রিয়েলাইজ করি যে নতুন ভাবে আবার সংসার শুরু করা বা একজনকে বিশ্বাস করা, এটা করার জন্য ভেতর থেকে অনেকটা বিশ্বাস আর অনেকটা বেগ পেতে হয়। তো ইটস আ ভেরি টাফ থিং। ওই ইমোশনাল পেন গুলোকে ভুলে গিয়ে হিল করে নিজেকে আবার নতুন সকালবেলা বাড়িতে মায়ের হাতে পায়েস, লুচি, মিষ্টি সব খেয়ে ইস্কনে কৃষ্ণর ওখানে পুজো দিয়ে ওখানে কৃষ্ণ ভোগ খেয়ে দেখো, নবনীর পুজো দিয়ে বৃদ্ধাশ্রম এসে কৃষ্ণর সামনে দাঁড়িয়ে আছে। আজকে কিন্তু বেশ ফ্লোরে খুশির হাওয়া দেখতে পাচ্ছি আমরা, এবং সেই ঠান্ডা খুশির হাওয়া হাওয়া বেশ। অনেকগুলো। হ্যাঁ, কি হয়েছে? খুব ঠান্ডা হাওয়া, হ্যাঁ। ঠান্ডা হাওয়া, খুশির হাওয়া বটে। এই যে একজনের মুখে একদম চওড়া একটা হাসি। কি হলো সকালবেলা থেকে ফ্লোরে? ফ্লোরে আমি এসে রেডি হয়ে সিনে যাব, তার আগেই তোমরা সবাই ধরে নিয়েছো। ব্যাস। আচ্ছা, জন্মদিনেও কাজে কাজে জন্মদিন কাটাটা একটু অন্যরকম কাটে, তাই না? হ্যাঁ, এটা আমার প্রথমবার আমি জন্মদিনে কাজ করছি। আমি এতদিন সবসময় ছুটি নিতাম। আসলে টিআরপি দেখে কাজটা করে দেখেছি, ভালো টিআরপি আসছে যখন কাজটা করে দিই। এখন তো তোমরা নাম্বার 2, হ্যাঁ, সেটা বোধহয় একটা আচ্ছা, দর্শকে ভালোবাসে, নাম্বারটা ম্যাটার করে না, বাট হ্যাঁ, একটা স্টেডি জায়গায় আমরা খুব ভালো জায়গায় আছি, তো সেটা দিয়ে আমরা দর্শকের ভালোবাসা বুঝতে পারছি। বাট সত্যি বলতে অমুদাও দিয়ে এতদিন ধরে যে জায়গাটা করে নিয়েছে, মানে আমি তো যখন বাইরে যাই তখন বুঝতে পারি ভালো করে যে মেয়েটা খুব ভালো করছে। আহ, ও ওরটা ভালো করছে বললে আমি বললে হ্যাঁ ও তো করবে, বাট আমারটা বলো কি করছি আমি। বাট সত্যি এটা এতদিন ভালোবাসা পেয়ে খুব ভালো লাগছে। আর হিরো কি গিফট ছিল যে শুধু তারিফে তারিফ তারিফই তারিফ না? আশীর্বাদ, খুব বড় আশীর্বাদ। অনেক আশীর্বাদ। এখন অব্দি কোনো গিফট দিয়েছে? আরে সবই তো এলাম, এই তো দেখা হলে এসে ইন্টারভিউ দিচ্ছি। আর ছোট ছানা তোমার? ওর সাথে দেখাই এই হয়নি। যদি একবার বলে দিয়েছো হিরো দিল গিফট, ব্যাস এইবার টাক করে গিফটের ছবি আর তোমার মুখ আমার মুখ এরকম, ঠিক আছে, পোটালে পোটালে ছবি। হ্যাঁ, শুনেছি। এবার একটু বলো যে ধারাবাহিকে তো অনেক রকম মোটর আর কি দেখতে পাচ্ছি, কিন্তু ইন্টারেস্টিং পার্ট কিন্তু একটা বেশ রয়েছে, সেটা হচ্ছে বউ নয়, মেয়ের এখানে মা, মেয়ের মা। মেয়ের মা। এটা একটা বিষয়। নতুন নাম, ওগো শুনচোর পরে নতুন মেয়ের মা। মেয়ের মা। সেটা বেশ ট্রেন্ডিং আর কি এই মুহূর্তে। হ্যাঁ, এটা বেশ ভালো। এটা যখন আমি দেখেছিলাম প্রথম, আমি অ্যাক্টিং করতে গিয়ে তখন বেশ ভালো লেগেছে। এটা অন্যরকম। তুমি বলো একটু রনিতা। হ্যাঁ, এটা অন্যরকম, কারণ যারা দ্বিতীয়বার নতুন করে জীবন শুরু করে না, তাদের জীবনে অনেক স্ট্রাগল থাকে। তাদের কাছে একে তো পাস্ট লাইফের একটা ব্যাগেজ থাকে, পাস্ট রিলেশনশিপে। বাণীর চরিত্র করতে গিয়ে আমি যেটা রিয়েলাইজ করি যে নতুন ভাবে আবার সংসার শুরু করা বা একজনকে বিশ্বাস করা, এটা করার জন্য ভেতর থেকে অনেকটা বিশ্বাস আর অনেকটা বেগ পেতে হয়। তো ইটস আ ভেরি টাফ থিং। ওই ইমোশনাল পেন গুলোকে ভুলে গিয়ে হিল করে নিজেকে আবার নতুন কিছু জার্নি শুরু করা, আবার নতুন লাইফের চ্যালেঞ্জেসটা নেওয়া। তো যারা নতুন জীবন শুরু করেন, সমাজ তাদের আবার অন্য চোখে দেখে। তো এই সবকিছু নিয়ে আমার মনে হয় অনিরুদ্ধ, বাণী বা এই তানিয়া চরিত্রটা দিয়েও বাচ্চারা এই সেপারেশনের মধ্যে দিয়ে যায়, তাদের মধ্যেও কি চলে না চলে এইটা খুব ভালো মানে বোঝাতে পারছে। মানুষ অনুভূতি গুলো কালেক্ট করতে পারছে। তো যখন আমরা প্রথম কিছু করি আমরা তো সব এক্সাইটেড থাকি, কিন্তু একটা প্রথম কিছু থেকে একবার দুঃখ পেয়ে দ্বিতীয়বার আবার যখন একটা কিছু শুরু করি তখন আমাদের মধ্যে অনেক ভয় থাকে। তো সেই ভয়টা ওভারকাম করে কি করে আমরা ভালো থাকতে পারি, আই থিঙ্ক এই জার্নিটা, ইমোশনাল জার্নিটা ওমর দরদিয়া দর্শকদের সাথে কানেক্ট করতে পেরেছে। আর আজকে এই স্পেশাল দিনটা দুপুরবেলায় শুটিং এর মধ্যে কাটছে, সকালবেলা কিভাবে কাটলো? সকালবেলা বাড়িতে মায়ের হাতে পায়েস, লুচি, মিষ্টি সব খেয়ে ইস্কনে কৃষ্ণর ওখানে পুজো দিয়ে ওখানে কৃষ্ণ ভোগ খেয়ে দেখো, নবনীর পুজো দিয়ে বৃদ্ধাশ্রম এসে কৃষ্ণর সামনে দাঁড়িয়ে আছে। নিজে ক্রেডিট নিয়ে নেয়। এটা বাড়ির জীবনের কৃষ্ণ। স্বাভাবিক, উদ্ধার তো আমি করেছি। কৃষ্ণ কি করতে, উদ্ধারই করতে না, উদ্ধার তো আমি তো করেছি। তারপরে আমি ওই নবনীরে গেছিলাম, ওখানে সব দিদাদের সাথে দেখা করে কেক কেটে এখানে। আর রাতের কিছু প্ল্যানিং রয়েছে? না, ওটা সারপ্রাইজ প্ল্যানিং। আমি জানি না কোনো এক্সাইটমেন্ট কাজ করে, মানে কি গিফট পাবো, কটা কিছু পাবো? কি পাবো মনে হয় না, বাট আমার মনে হয় সবাই এলে ওই একসাথে ডান্স হলে দ্যাটস আ ফান। ইস, আগে বলবি তো, খালি হাতেই আসতো নাকি? না খালি না খালি প্যাকেটটা নিয়ে আসতাম। মানে খালি দেখো। মানে ওটার একটা আমার এখন চকলেট পেলে আমি বেশি এক্সাইটেড। আর সেলফ গিফট কিছু? এটা তোমাদেরকে বললো, প্লিজ এই চকলেট দিয়ে দিও। সেলফ
সেলফ গিফট আমি নতুন শুনছি, এবারে আরেকজনও প্রশ্নটা করলো, এটা আমি এখনো শিখিনি, এটা করতে হবে, তার নেক্সট ইয়ার থেকে আই উইল গিভ বার্থডে সামথিং। দিনে নিজের জন্য কোনো প্রমিস করা নিজেকে? না না, আমি শুধু ভগবানকে প্রতি দেখে রেখো, উনি তো দেখে রাখেন, আমি প্রমিস নিজেকে নিজে কিছু করি না, বাট মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করি। প্রমিস এখানে করলে ওখানে গিয়ে ভুলে যাবে। ললিতার মাথায় এই। গরম? না একদম না। ও সবার আগে যে ও শুধু পরে জিজ্ঞেস করে না আমি মাথা বেশি গরম করি, এটুকু জিজ্ঞেস করে। কোনো সম্পর্কে যে জায়গায় দাঁড়িয়ে এটা আমার মেয়ে আর বানি আমার মেয়ের মা, সো এখনো ইন্ডিয়াতে কোনো এরকম প্রথম গল্প হয়েছে যে নিজের বউকে মেয়ের মা বলে ডাকছে, ঠিক আছে? আমার বউ এখনো স্বীকৃতি নতুন দেয়নি ডাক বউ হয়েছে। বলে। খারাপ লাগছে না? কেন? খারাপ লাগছে? আরে তার জন্য তো এফর্ট দিতে হবে, ও বলে দিয়েছে effort দিতে হবে। ও সব এবার বিয়ে হয়ে গেছে এফর্ট দেবে, তারপরে এর জন্য একদিন না সিনিয়র অ্যাক্টরদের সঙ্গে কাজ করে মজা। বাবা মানে অপেক্ষা রয়েছে যতক্ষণ এটা না ততক্ষণ তুমি অভিমান দেখিয়ে হ্যাঁ, যাবে। অভিমান দেখানোর কিছু নেই, দেখো ওই জায়গাটা পেতে গেলে তো সময় লাগবে। বাবা আচ্ছা এখন তো ওইটা হয় ওই যে হাতে কোনটা কোনটা? হাতে কি? ও না না না, ওটা এখন বন্ধ হয়েছে, ওটা গোটাটা এখন দেখা গেছে, ওটা এইটুকু দেখানো নেই, ওই যে যেটা অ্যাক্সিডেন্ট ও অ্যাক্সিডেন্ট, হ্যাঁ এখন গোটাটা দেখা গেছে, ওই জন্য ওটা বন্ধ হয়ে গেছে। ফ্ল্যাশব্যাক সিন হয়ে গেছে শুট আবার, তো তো ওর মাঝে মাঝে ওই ফ্ল্যাশব্যাকটা আসে না, কারো কমপ্লেন নেই, তো ওটা খুব ভালোভাবে শুট হয়েছে।